রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড় অনিয়মের অভিযোগ উঠছে। আপনাদের আরো একবার জানাই, রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড় অনিয়মের অভিযোগ উঠছে। ভুতুড়ে বিল বানিয়ে পাঠানো হতো স্বাস্থ্য দপ্তরে। একদিনের বিল পাঠানো হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। কাঠগড়ায় বর্ধমানের এক বেসরকারি হাসপাতাল। রোগের চিকিৎসা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি, যেখানে বলা হচ্ছে যে এই ভুতুড়ে বিল বানানো হয়েছে প্রায় 14 জন রোগীর ক্ষেত্রে। জ্বর, ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন রোগীরা। সেই রোগীদের বিলে উল্লেখ রয়েছে বিভিন্ন হাড়ের অপারেশনের। প্রকল্পের নিয়ম বহির্ভূত অপসারণেরও কিন্তু উল্লেখ রয়েছে বিলে। চিকিৎসা করানোর ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়ম। শিরদাঁড়ার অপারেশন করেছে অর্থোপেডিক সার্জন। স্বাস্থ্য দপ্তরের সারপ্রাইজ ভিজিটে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাজ্যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ উঠেছে। ভুতুড়ে বিল বানিয়ে পাঠানো হতো স্বাস্থ্য দপ্তরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদিনের বিল পাঠানো হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। এই বিষয় নিয়ে আরো আমাদের বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি মৌমিতা মিত্র। মৌমিতা, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এবার বড়সড় একটা অনিয়মের অভিযোগ উঠছে, যেখানে 10 লক্ষ টাকা বিল একদিনে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। আর কি কি জানা যাচ্ছে মৌমিতা? দেখো, স্বাস্থ্য দপ্তরের যে সার্ভেলেন্স টিম রয়েছে, যারা এই বিষয়গুলো নিয়ে নজরদারি করেন, তাদের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে কিন্তু রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তার কারণ বর্ধমানের এই বেসরকারি হাসপাতাল, এই হাসপাতালের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছিল এবং সেই সময় স্বাস্থ্যসাথী প্রকল্পে তারা যে অনিয়ম ধরা পড়েছিল, তারপরে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে কোনো রকম অর্থোপেডিক অপারেশন বা হাড়ের কোনো অপারেশন ওই বেসরকারি হাসপাতাল তারা কিন্তু করতে পারবে না। তার পরবর্তীতেও দেখা যাচ্ছে আবারও একই ধরনের অনিয়মের অভিযোগ এবং 144 জন রোগীর চিকিৎসা হয়েছে একদিনে স্বাস্থ্যসাথী প্রকল্পে। তার মধ্যে 14 জন রোগী যারা বিভিন্ন রকম জ্বর, ডায়রিয়া এই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদেরকে দিয়ে অর্থোপেডিক অপারেশন করানো হয়েছে। এবং শুধু তাই নয়, এই ধরনের অপারেশন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, অর্থাৎ যে কোনো রকম স্পাইনের অপারেশন বা শিরদাঁড়ার অপারেশনের ক্ষেত্রে যেখানে একেবারে নিউরোসার্জনকে দিয়ে সেই অপারেশন করানোর কথা, সেই বিষয়টা না মানা হয়নি এবং অর্থোপেডিক সার্জনকে দিয়ে সেই অপারেশন করানো হয়েছে, এমনটাই অভিযোগ। এরকম এই 14 জন রোগীর ভুতুড়ে বিল তৈরি করা হয় এবং সেই বিল পাঠানো হয় স্বাস্থ্য দপ্তরে অনুমোদনের জন্য এবং একদিনে প্রায় 10 লক্ষ টাকা বিল পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের টিম, তাদের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে সেখান থেকে কিন্তু এই বিষয়টা সামনে আসছে এবং একেবারে স্পষ্ট এটা যে স্বাস্থ্যসাথী প্রকল্পকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন ধরনের অনিয়ম চলছে এই মুহূর্তে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোতে। শুধুমাত্র বর্ধমানের এই বেসরকারি হাসপাতালই নয়, এছাড়াও একাধিক এই ধরনের হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতালগুলো মূলত, যেখানে কিন্তু এই ধরনের অনিয়ম ধরা পড়ছে। এর আগে আমরা দেখেছি পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পকে কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রেই রোগী পরিষেবা ঠিকমতো দেওয়া হয়নি বা রোগীদেরকে সেই যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, সেরকম অভিযোগ কিন্তু সামনে এসেছিল। এবং এই হাসপাতালে যে রোগীরা ভর্তি হয়েছেন, তারা যে উপসর্গ নিয়ে বা যে শারীরিক সমস্যা নিয়ে তারা ভর্তি হচ্ছেন, সেই চিকিৎসা না করে তাদেরকে দিয়ে এই ধরনের অপারেশন করানো হচ্ছে এবং সেই অপারেশনের বিল, ভুতুড়ে বিল অর্থাৎ ভুয়ো বিল তৈরি করে সেই বিল পাঠানো হচ্ছে স্বাস্থ্য ভবনে অনুমোদনের জন্য। এবং ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু নড়ে চড়ে বসেছে এই বিষয়টা নিয়ে। সার্ভেলেন্স টিমের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে, সেই রিপোর্ট পাওয়ার পরে ইতিমধ্যেই বর্ধমানের ওই বেসরকারি হাসপাতালের কাছে ডিটেলড রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং কেন এই ধরনের নিয়ম বহির্ভূতভাবে অপারেশন তারা করলেন এবং রোগীরাও তারা যে উপসর্গ নিয়ে, যে সমস্যা নিয়ে তারা এসেছিলেন, সেই চিকিৎসা না করে তাদেরকে দিয়ে এই ধরনের অপারেশন করানো হলো বা অপারেশনের ক্ষেত্রেও সেই গাইডলাইন মানা হলো না, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে ওই হাসপাতালের কাছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এরকম প্রচুর বেসরকারি হাসপাতাল রয়েছে যারা কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পকে হাতিয়ার করে এই ধরনের অনিয়ম দিনের পর দিন ধরে চলে আসছে। বর্ধমানের এই বেসরকারি হাসপাতাল তাদের যে তথ্য বা রোগী পরিষেবা নিয়ে যে ইতিমধ্যেই যে তথ্য সামনে এসেছে, সার্ভেলেন্স টিমের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে কিন্তু একেবারে এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। বেশ, ধন্যবাদ মৌমিতা। আপনাদের আরো একবার জানাই যে রাজ্যের স্বাস্থ্য সাথী নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ উঠছে। ভুতুড়ে বিল বানিয়ে পাঠানো হতো স্বাস্থ্য দপ্তরে, এমনটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। অন্যদিকে আপনাদের জানাবো যে যেখানে জানা যাচ্ছে যে একদিনের বিল পাঠানো হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। কাঠগড়ায় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল। রোগীর চিকিৎসা নিয়েও তৈরি হয়েছে নানা রকম বিভ্রান্তি। ভুতুড়ে বিল বানানো হয়েছে প্রায় 14 জন রোগীর ক্ষেত্রে। জ্বর, ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন তারা এবং
সেই রোগীদের বিলে উল্লেখ রয়েছে বিভিন্ন ধরনের হাড়ের অপারেশনের কথা। প্রকল্পের নিয়ম বহির্ভূত অপারেশনেরও উল্লেখ রয়েছে বিলে। চিকিৎসা করানোর ক্ষেত্রে মানা হয়নি কোনো রকম নিয়ম। শিরদাঁড়া অপারেশন করেছে অর্থোপেডিক সার্জন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্বাস্থ্য দফতরের সারপ্রাইজ ভিজিটে চাঞ্চল্যকর তথ্য। শোকজ করা হয়েছে বর্ধমানের সেই বেসরকারি হাসপাতালটিকে। এক অস্ত্রোপচারের জন্য অপারেশনের বিল পাঠানো হতো। জানা গিয়েছে যে 14টি ক্ষেত্রেই অডিট করা হয় সেই বিল, এবং অডিট রিপোর্টে স্বাস্থ্যসাথীতে বেনিয়ম ধরা পড়ে। নোটিশ বর্ধমানের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেই। 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। আরও একবার জানাই যে হাসপাতালের কথা উল্লেখ রয়েছে, স্বাস্থ্যসাথীতে বড়সড় একটা অনিয়ম হয়েছে ইতিমধ্যেই। আর বর্ধমানের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে। সেই বর্ধমানের বেসরকারি হাসপাতালকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল, এবং এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই কিন্তু একাধিক অভিযোগ উঠছে। স্বাস্থ্যসাথী নিয়ে বেনিয়মের অভিযোগ উঠছে। এক অস্ত্রোপচারের জন্য অপারেশনের বিল পাঠানো হতো। জানা গিয়েছে 14টি ক্ষেত্রে অডিট করা হয়, এবং অডিট রিপোর্টে স্বাস্থ্যসাথীতে বেনিয়ম ধরা পড়ে। নোটিশ বর্ধমানের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে। 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।